হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনিচার কিচেন ভিডিও। বন্ধুরা, চলে এসেছে আজকে আমার মিনি কিচেনে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। যে যেখান থেকেই দেখছো না কেন, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, লাইক শেয়ার করে দিও। আর যারা ফেসবুকে দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। তো প্রথমেই আমি একটা ছোট্ট গামলা নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সুজি, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি আর পরিমাণ মতন নুন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল, কারণ সুজিটাকে কিছুক্ষণের জন্য আমি ভিজিয়ে রাখবো। তো জল দিয়ে আমি চামচ দিয়ে ভালো করে আমি চিনি আর নুনটা মিশিয়ে নিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, যাতে সুজিটা ভালো করে ভিজে যায়। তো তারপরে এখানে দেখো, আমার যে নতুন মিনি কিচেনের সেটটা তোমাদের দেখালাম, সেখান থেকে এই তাওয়াটা আমি নিয়ে নিয়েছি। তো তাওয়াটা আমি উনুনে বসিয়ে দিলাম, আজকে নতুন মিনি কিচেনের তাওয়াটা উদ্বোধন করলাম। আর এদিকে দেখো, আমার সুজিটাও খুব সুন্দর করে কিন্তু একদম ভিজে গেছে দেখো জলের সাথে। আর এখানে দেখো কত সুন্দরভাবে চিনি নুনটার সাথে আমি সুজিটাকে একদম ব্লেন্ড করে নিয়েছি। এইদিকে আমার তাওয়াটাও কিন্তু গরম হয়ে গেছে। তো এবার তাওয়াটার মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে পুরো তাওয়াটা মিশিয়ে নেব। তারপর আমি এখন ভেজে নেব সুজির রুটি। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণ ময়দাও মেশাতে পারো, আমি শুধু সুজি দিয়েই এটা বানাচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে আমি এক হাতা সুজি দিলাম, গোলাটা দিয়ে তারপর ভালো করে হাতা দিয়ে এটা এটা চারিদিকে গোল গোল করে সুজিটা আমি ছড়িয়ে দিলাম। তো এটা আমি বানাচ্ছি সুজির গোলা রুটি। এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। আর তোমরা যারা একাদশী টাকাদশী করো, একাদশীর দিন হয়তো অনেকেই মানে চালের জিনিস খাও না, তারা কিন্তু এটা কিন্তু বানিয়ে বাড়িতে খেতে পারো, খুব সুন্দর স্বাদ হয়। কেউ চাইলে এর মধ্যে ময়দাও মিশিয়ে নিতে পারো, সেটা স্বাদটা আলাদা, একটু আলাদা হয়। কিন্তু আমি এটা শুধু শুধু মানে সুজি দিয়েই মানে বানিয়েছি এটা। এই অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করতে চাইছি আজকে। এই রেসিপিটা হচ্ছে আমার দিদার, জানো তো। ছোটবেলায় যখন মা বাড়ি যেতাম না, দিদা এটা খুব বানিয়ে খাওয়াতো। আর দিদার হাতের রান্নার স্বাদ মানে একদম আলাদাই, ওর কোনো কথা হবে না। তো যখন মা বাড়ি যেতাম, দিদা করে খাওয়াতো। যখন আমাদের বাড়িতে দিদা বেড়াতে আসতো, তখনও করে খাওয়াতো। আমার দিদা এখন আর নেই, প্রায় 10 বছর হয়েছে দিদা গত হয়ে গেছেন। কিন্তু দিদার কথা খুব মনে পড়ে যখন এই রেসিপিটা বানাই না কেন। এটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, ঠিক আছে। মাও আমাকে অনেকবার বানিয়ে খাইয়েছে, আবার শিখিয়েও দিয়েছে। আমি আমার মাসিদের হাতেও খেয়েছি, বড় মাসি, আমার সেজো মাসি, হ্যাঁ, সব মাসিদের কাছেই খেয়েছি। কিন্তু সত্যি কথা বলো, মা মাসিদের থেকে না মানে দিদার হাতের যে স্বাদটা, সেটা কিন্তু আমার মুখে এখনো লেগে আছে। ওইটা আমি মানে ওই স্বাদটা কিন্তু আমি নিজেরটাতেও পাই না, আর মা মাসিদেরটাতেও আমি কিন্তু ওই স্বাদটা আমি পাই না। মানে দিদার হাতের যে সুজি রুটি বানানোর স্বাদটাই আলাদা। মানে জায়গায় বসেই মানে 3-4টে রুটি খেয়ে নেওয়া যাবে, এত সুন্দর করে বানাতো। এটার সঙ্গে যদি একটু আলুর চচ্চড়ি হয় না, আরো দারুণ লাগে খেতে। আর একটুখানি যদি ভাবো একটু মিষ্টি মিষ্টি খাবে, তাহলে চিনিটা একটু বেশি পরিমাণ দিলে একটুখানি পিঠের মতন স্বাদ লাগে অনেকটা খেতে। তো দারুণ খেতে লাগে, দারুণ। তো দেখো, এইভাবে আমি কতগুলো রুটি একের পর এক বানিয়ে নিলাম। প্রথম কিন্তু একবার কি দুবার একটু তেলটা একটু ব্রাশ করে নিলেই তাওয়ার মধ্যে হয়ে যায়। তারপরে কিন্তু আমি একবারও কিন্তু আর তেল দিচ্ছি না। দেখো, ওই তাওয়াটার মধ্যে অয়েলটা লেগে আছে, ওটাতেই কিন্তু আমি প্রত্যেকটা ভেজে নিচ্ছি। দেখো, রুটি এরকম ভাবে ঢেকে ঢেকে মানে আঁচটা আস্তে করে এরকম ঢেকে 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 ঢেকে, আর বেশিক্ষণ সময়ও লাগে না কিন্তু বানাতে। দেখো কত সুন্দর করে রুটিগুলো বানানো হয়ে যাচ্ছে। তোমরাও চাইলে কিন্তু এটা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবে, খুব সুন্দর টেস্ট লাগে এটা খেতে। আমি কিন্তু মাঝে সাঝেই এটা বানিয়ে খাই। আজকে তোমাদের মিনিচার কিচেনে করে দেখাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমি আজকে সকালেও মানে টিফিনে এটা কিন্তু আমি বানিয়ে খেয়েছি। আমার যেহেতু খুব ভালো খায় এটা, ওর খুব পছন্দের একটা খাওয়ারও। মাইশাজি বলে আমাকে বানিয়ে দিতে, আমি বানিয়ে দিই। তাই আজকে ভাবলাম তোমাদের সঙ্গে মিনিচার কিচেনে এটা শেয়ার করি। আর এত সুন্দর ছোট ছোট হবে, এত সুন্দরভাবে রুটিগুলো উঠবে, আমি ভাবতেই পারিনি যে সুজির গোলা রুটিগুলো এত সুন্দরভাবে হবে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সুজির গোলা রুটি তোমরাও চাইলে বাড়িতে একবার বানিয়ে মানে ট্রাই করে দেখো, খুব সুন্দর লাগবে। আর অবশ্যই ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, লাইক শেয়ার করে দিও। অবশ্যই অবশ্যই কমেন্ট করো। যারা ফেসবুকে দেখছে তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। দেখতে থাকো ভিডিওটা, কতগুলো দেখো হবে এখন পর পর। তো তোমার ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখো।
আমি রান্না করতে বসবার দুর্ঘটনা ঘটবে না এটা হতেই পারে না। আমি তো সুপার ডুপার হিট রাঁধুনি। তাই যখনই আমি রান্না করতে বসি না কেন, এক হয় কড়াই উল্টে যাবে, না হয় তাওয়া উল্টে যাবে, না হয় তেল উল্টে যাবে, না হয় জল উল্টে যাবে। কিছু না কিছু একটা দুর্ঘটনা ঘটবেই। মা বলে একটু সাবধানে কর, কিন্তু কি জানি এরকমই হয়ে যায়। বারবার শুধু উল্টে উল্টে পড়ে যায়, ডিসব্যালেন্স হয়ে যায়। রান্না করতে করতে এত বেশি এক্সাইটেড হয়ে পড়ি যে ডিসব্যালেন্স হয়ে পড়ে যায়। অ্যাকচুয়ালি উনুনটারও একটা দিকে মানে ঝিক একটুখানি নিচু হয়ে গেছে, দেখো তাওয়াটা কিন্তু আমার পুরো কাত হয়ে গেছে। তো যে কারণে উল্টে পড়ে গেছিল। তোমাদের কাদের কাদের এরকম রান্না করতে গিয়ে উল্টে পড়ে যায় অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো দেখো আমার প্রত্যেকটা সুজি রুটি কমপ্লিট, কত সুন্দর পাতলা পাতলা সফট আর নরম হয়েছে দেখেছো? মানে দেখেই খেতে লোভ লাগছে না তোমাদের? যারা যারা খাবে অবশ্যই চলে আসো। আমার জিয়ার খুব প্রিয় খাওয়া, তার জন্য আমি এগুলো নিয়ে চলে গেছি জিয়ার কাছে। জিয়া টেস্ট করে যে বলছো না কেমন হচ্ছে, জিয়া তো খুব খুশি, যে বলছে মা এগুলো আমার সব। আমি বলছি হ্যাঁ, খেয়ে বলো তো কেমন হয়েছে। বলছে "মা, খুব ভালো হয়েছে"। জিয়ার সাথে সাথে আমিও একটা টেস্ট করে দেখলাম, দারুণ হয়েছিল খেতে। চিনি আর নুনটা একদম দারুণভাবে মিশে গেছিল। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আরো একটা নেক্সট ভিডিওতে। সো বাই।